এই যে নাকচাপা ফুলগুলো দেখছেন, এই ফুল ফোটার আগে মানে যে মুহূর্তে কলি আসে তখন এই গাছগুলোতে অনেক পোকা আক্রমণ করে। এই পোকাটাকে বলে মিলিবাগ পোকা। নাকচাপা, জবা ছাড়াও বেশ কয়েকটি গাছে এই পোকার আক্রমণ দেখা যায়। মিলিবাগ সাধারণত বর্ষার আগ মুহূর্তে বা বর্ষার মৌসুমে গাছে প্রভাব বিস্তার করে, কারণ এই সময় গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের কচি অংশতে এরা বংশ বিস্তার করে। গাছের কচি পাতা এবং ফুলের কুঁড়ির রস শোষণ করে নেয়, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধির ব্যাঘাত ঘটায়। এ কারণে গাছ অনেক সময় মারাও যায়। যেই গাছে এই পোকার আক্রমণ হয় সেই গাছগুলোকে অন্য সুস্থ স্বাভাবিক গাছগুলো থেকে সরিয়ে নিতে হয়। পাশাপাশি গাছ থাকলে মিলিবাগ অন্য গাছেও দ্রুত ছড়িয়ে পড়ে। মিলিবাগ আক্রান্ত গাছকে সব সময় রোদে রাখার চেষ্টা করতে হয়। জবা ফুলের এই গাছটাকে মিলিবাগ কিভাবে নষ্ট করে ফেলেছে? এই পোকা দমনের অনেক পদ্ধতি আছে। আমি যেভাবে দমন করার চেষ্টা করি চলেন সেটাই শেয়ার করি। কাঁচামরিচ থেকে বোটাগুলো আলাদা করে নিয়ে সেগুলো আমি পানিতে দিয়েছি। এছাড়া দিয়েছি কাঁচামরিচ। বাসায় অনেক সময় আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাঁচামরিচ থেকে যায়, সেগুলো দিয়ে দিলাম। এরপর দিব পেঁয়াজের খোসা। এই পানিটা অনেকক্ষণ ফোটাবো। ফুটালে হবে কি, এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং কাঁচামরিচের বোটা থেকে নির্যাসগুলো বের হয়ে আসবে। ঠান্ডা হওয়ার পর এটা ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নেব এই জন্য যে মরিচের ছোটো ছোটো বীজগুলো অনেক সময় স্প্রে মেশিনের পাইপে গিয়ে আটকে যেতে পারে। সেই জন্য আমরা শিওর হয়ে নিব যেন ছোট কোনো দানাই এখানে না থাকে। এরপর ডিটারজেন্ট পাউডার সামান্য পরিমাণে এই পানির সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে এই সলিউশনটি বোতলে ভরে নিব। মিলিবাগ দমনের সলিউশন রেডি। চলেন এবার গাছে স্প্রে করি। স্প্রে করার সময় এটা গাছের প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে দিতে হয়, কারণ এই পোকা তাদের ডিমগুলো এমন এমন জায়গায় পেড়ে রাখে যে সেখানে স্প্রে পানিও ঠিকমতো ঢোকে না। এই জন্য বারবার দিতে হয় এবং খুব ভালোভাবে দিতে হয়। আর এটা যে একবার দিলেই হয়ে যাবে তা কিন্তু নয়। 2-1 দিন পরপরই সকালে অথবা সন্ধ্যায় আপনি স্প্রেটা গাছে করবেন, তাহলে দেখা যাবে যে একসময় গাছটা রক্ষা পেয়ে গেছে। আর এই সলিউশনটা করে রাখলে আপনি বেশ কিছু দিনই এটা ব্যবহার করতে পারবেন।